রান্না হচ্ছে আর কষাচ্ছে দেখো পিসি। ও কি দারুণ করছে, হাসি আর ধরে না। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাঁটা হচ্ছে 8টা বাজতে 10 মিনিট বাকি। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজ সকাল সকাল ব্লগটা স্টার্ট করিনি, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, 6:30টার সময় উঠলাম ঘুম থেকে। তো ঝটপট করে ওর টিফিনটা তৈরি করে দিলাম। আজকে দিয়েছিলাম হচ্ছে তোমরা দেখলে ডিম টোস্ট। আর টুবাইকে করে দিলাম হচ্ছে, টুবাইটা তুলিনি, এগ ম্যাগি করে দিলাম। আর কারণ ব্রেড শেষ হয়ে গেছিলো আর ছিল না, তার জন্য। আর এখন চাটা খাবো। আর একটু গলাটা একটু ধরা ধরা লাগতে পারে, হালকা একটু ঠান্ডা লেগেছে। আর বিছানাটা একটু পরে তুলবো। আর রনি পিসি ঘরফর ঝাড় দিয়ে মুছে চলে গেছে নিশ্চিন্তি করে। রনি পিসিও আজকে একটু দেরিতেই এসেছে। আর কালকে তো আমাদের এখানে ভালো রকম বৃষ্টি হয়েছে। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। সারাদিন কেমন করে কি কাটে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমার খাবারটা উপরে নিয়ে আসলাম। আর ঘড়ির কাঁটা এখন 10টা, এটা 5 মিনিট ফাস্ট আছে। এটা খেয়ে নিই চট করে। এই কালকে না পরশু দিনের এই যে চানাটা ছিল, এটা নিরামিষ চানা, এটা একটু ছিল, এটা নিলাম। আর সকালবেলা পিসি এসে কুমড়ো আলু আর হচ্ছে গাজর দিয়ে এটা তরকারি করে, হেভি টেস্ট হয়েছে। একটুখানি খেয়ে দেখলাম, বা আমাকে নিচে খেতে দিয়ে এসেছি। আর হচ্ছে এই পার্সেলটা দেখলাম আমার নামে এসছে। তো কি আছে জানি না, আমি দেখবো খুলে, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। সুদীপ তো 1:45টার দিকে বেরিয়ে গেল। তারপরে নিচে জল টল ভরে একেবারে উপরে চলে এসেছি, কারণ কালকে আর এডিটিং করা হয়নি, এত ঘুম পাচ্ছিল। তো আজকে সকালে এডিটিংটা করলাম ও যাওয়ার পরে। ওদের মাছ বিক্রি করতে আসে একটা দিদি, তো মাছ কাটছে। আর কুকুরগুলো কীরকম ঘোরাঘুরি করছে দেখো। কুকুর, বিড়ালটা বসে আছে দেখছো, চুপ করে বিড়ালটা বসে আছে। পূজা পিসি আমাদের বাড়িতে একটা সময় রান্নার কাজ করতো, এখন মাছ বিক্রি করে। ও ভ্যানে করে, এই যে টোটোটা দেখছো, টোটোটা করে মাছ বিক্রি করতে আসে। আগের দিনে চিংড়ি মালাইকারিটা দেখে অনেকেই তোমরা আমাকে বলেছিলে যে দিদি একটুখানি রেসিপিটা শেয়ার করে দিও। তো আমি যেভাবে করি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। চিংড়িটা দেখলে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে মাখিয়ে রেখেছিলাম 10-15 মিনিট। আর আলু দিয়েছিলাম, আগের দিন যদিও আলু দিইনি। আর এখানে একটা মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর একটু জিরে, গোটা জিরে মানে করে একটু জল দিয়ে মিক্স করে নিয়েছিলাম। তো চিংড়িগুলো একটুখানি সর্ষের তেলে হালকা করে ভেজে নেব। চিংড়ি বেশি ভাজলে হবে না, তাহলে কিন্তু চিংড়ি শক্ত হয়ে যাবে। তো এই যে দেখো, এই রকম কালার আসলেই কিন্তু নামিয়ে নিতে হবে। এদিকে চালটাও দেখো ভিজিয়ে রেখেছি, যাতে একদম ভাতটা ঝরঝরে হয়। আর দেখো পিসি করেছে আমডাল, মসুরি ডাল আর কি। তো এই যে দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আলুগুলো একটুখানি ভেজে নেব। আলুগুলো ভাজলে খেতে খুব টেস্টি হয়। তো ডুমো ডুমো করে আলুগুলো কাটতে বলেছিলাম পিসিকে, তাই কেটেছে। আর তারপরে তেলের মধ্যে একটুখানি গোটা জিরে আর হচ্ছে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। তারপর ফোড়নটা একটু চড়বড় করে আসলে তাতে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। আর এই মশলাটার মধ্যে দেখলে যে আমি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, যাতে যখন কষাবো তখন একেবারেই যেন মশলাটা কষে যায়। আর কালারটা দেখে বুঝতেই পারছো যে কতটা কষাতে হবে, তেল যতক্ষণ না ছাড়ে। তো আমি এখানে লিকুইড দুধ ইউজ করেছিলাম, তোমরা গুঁড়ো দুধ বা নারকেলের দুধ ইউজ করতে পারো। আমি নারকেলের দুধ ইউজ করি না, যাতে অনেকে পেটের প্রবলেম হয়। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। একদম সিম্পল রেসিপি। এখানটা ক্যামেরাটা ইয়ে করো, আরো ভালো। হ্যাঁ নিচের দিকে হ্যাঁ আসছে। হ্যাঁ বুঝেছো, খাওয়াটাও ভালো। হ্যাঁ বেশি আমার ক্যামেরা করে দিচ্ছে দেখো, ভালো লাগছে না চিংড়ি মাছের মালাইকারি। আমার কালার ক্যামেরা করে দিতে পিসি। এই দেখো, না না না, এদিকে সব রেডি করছে। আমার তো মালাইকারি হয়ে গেল, আমি আজকে শুধু মালাইকারি করেছি। পিসি এদিকে হচ্ছে আম ডাল করেছে, যেটা খুব টেস্ট হয়েছে। আর এদিকে ভাতও হয়ে গেছে।
আর ঘড়ির কাটা হচ্ছে 11:10। আজকে সব তাড়াতাড়ি হয়ে গেছে। পিসি এটা ঢাকা দিয়ে দাও। হ্যাঁ, কাটছে, কালকে হবে, আজকে কেটে যাচ্ছে। আমি চলে গেলাম পিসি। হুম, 11:10 বাজে। পিসি এখন আমাকে মাথায় তেল মালিশ করবে রোদের মধ্যে বসে বসে। পিসি আগেও করে দিয়েছে আমাকে। আজকে অনেকক্ষণ পর রোদটা উঠলো। কালকে তো একদম রোদ ওঠেনি, আজকে রোদ উঠেছে। রান্নাবান্না সব হয়ে গেছে, পিসি বেরিয়ে যাচ্ছিলো, তাহলে একটু তেলটা মালিশ করে দাও তো পিসি। পিসি তো এক কথায় রাজি। এই পিসিকে যা বলি তাই পিসি করে, খুব ভালোবাসে, বুঝেছো। এই যে তেল দেবো, তেল দিয়ে দেওয়া হচ্ছে না, শীতকালে যা চুল উঠছে দেখো। গাডারটা খুললাম তাই কত চুল উঠলো। এই যে খেতে চলে এসেছি, স্নান করে পুজো করলাম, করে তারপরে খেতে গেলাম। আমি 1:30টার সময় খেয়ে নিয়েছি, আর বাবা তখনও স্নান করেনি। তো আমি তো মোটামুটি 1:30টার মধ্যে খেয়ে নিই। তারপরে মানে শুধু বলেই রেখেছে যে তুমি 1:30টার বেশি করবে না, কারণ আমার বেশি বেলা করলে না আমার ঠিক হজম হয় না খাবার। আর আমাকে এই খেতে দিয়ে আসলাম, ওদেরও খাওয়া হয়ে গেছে প্রায়। আর চিংড়ি মালাইকারিটা খুব ভালো লেগেছে তাই বলছিল সবাই। আর ডালটাও খুব ভালো করেছে পিসি, আজকে ডালটা এত ভালো করেছে, খুব ভালো হয়েছে। তো সুদীপটা এখনও আসেনি, ওর 3টের সময় মানে স্কুল ছুটি হবে। আর বাপিকে এখনও ফোন করিনি। ভিডিওটা তো আজকে একটু আগেই পাবলিশ করে দিয়েছি, কারণ পরপর এই টাইমটা জানি একটু ব্যস্ত থাকবো, কখন করতে পারবো কি পারবো না তার জন্য। তো এইবার হচ্ছে এই পার্সেলটা কি এসছে, আমি কিন্তু কিছু অর্ডার করিনি। তো কে পাঠিয়েছে কি না পাঠিয়েছে একটু আন্দাজ করতে পারছি। এখন এর মধ্যে কি আছে সেটা খুলে দেখি, তোমাদের সামনেই পার্সেলটা খুলব। চল এবার হচ্ছে ওপেন করার টাইম, দেখে নিই কী আছে এটার মধ্যে। ওয়াও, এই দেখো, এটা একটা হুডি, কিন্তু এই হুডিটা তো অনেক বড়। কে পাঠিয়েছে এটা? দেখো কি দেখতে, খুব কিউট কিন্তু খুব বড়। পরে দেখাচ্ছি তোমাদেরকে যে কতটা বড়, এক সাইড মনে হচ্ছে ছোট লাগবে। এই দেখো কি বিশাল বড়। দেখ, আমার তো এল সাইজ লাগে, জানি না যে এই ছুরিটা এত বড় হলো কি করে। এবার কে দিয়েছে, যতটা আন্দাজ করতে পারছি, এই একটা হুডি আমি অ্যাড টু কার্ট করে রেখেছিলাম। এই যে পান্ডার ছবির জন্য এটা আমি অ্যাড টু কার্ট করে রেখেছিলাম। এটা মনে হয় আমার বরটা দেখে ফেলেছে, সুদীপ বাবু, তো ও মনে হয় লুকিয়ে লুকিয়ে এটা অর্ডার করে দিয়েছে আমার জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই এত বড় হুডি, এটা তো চেঞ্জ করতে হবে, এটা আমার বরেরই হবে, বাট আমার বরের সাইজ আমার তো এক নয়, তার জন্য এটা আমার হবে না। আনফর্চুনেটলি এটা আমাকে ফেরত দিতে হবে, কী আর করা যাবে। আজকে আসুক, জিজ্ঞেস করবো, বুঝতে পারছি না ওরই হবে, কারণ আমি একটু কাজ করে রেখেছি, আমি অর্ডার দিইনি, তাহলে ওই দিয়েছে। আসুক, তারপরে জানবো যে ও আমাকে না জানি অর্ডার দিয়েছে, সারপ্রাইজ দিয়েছে এটা একটা। ঠিক আছে, তো চলো এখন আর কোনো বক না, এখন সোজা একটু রেস্ট করবো। আর আজকে একটুখানি ঘুমিয়ে নেবো, কারণ ও ফিরতে ফিরতে মনে হয় 4টে বাজবে, তো আমি 1 ঘন্টা একটু ঘুমিয়ে নিই। আবার দেখা হচ্ছে বিকেলবেলা। তোমাদের একটা জিনিস দেখাই, আমার বরটা একটু আগে ফোন করে বললো যে পেয়েছো, তখনই বুঝে গেলাম। কিন্তু আমাকে বললো আমি এল সাইজ অর্ডার দিয়েছি, আর এসেছে কোন সাইজ দেখো। মানে ফ্লিপকার্ট আমাকে ঠিক কতটা মোটা মনে করে, XXL দিয়েছে আমাকে। মানে এটা কি ধরনের অপমান আমাকে বলো তো। আর আমার বরটা তো আমাকে বললো যে আমি এল সাইজ অর্ডার দিয়েছি, তো আজকে দেখতে হবে যে সত্যি সত্যি এল সাইজ অর্ডার দিয়েছে কিনা। মানে ফ্লিপকার্ট আমাকে ফ্লিপকার্ট বলছি, অ্যামাজন আমাকে অপমান করলো না, আমার বরটা আমাকে অপমান করলো, সেটা তো দেখতে হবে। মানে আমি কি এতটাই মোটা যে XXL লাগবে? আমার তো এল সাইজ লাগছে, এটা আমার বড় জানে। কি অবস্থা সত্যি, এবার এটা রিটার্ন করতে হবে, আর কিছু বলার নেই। XXL, উফ। 3টে বেজে গেছে, এবার এইগুলো লাগিয়ে দিই, নাহলে মশা ঢুকবে। আর একটু পরে
মশা তো ঢুকবেই আর ঝুম করে হাওয়া ঢুকবে, লাগানোর কেউ নেই আর ওর তো ফিরতে ফিরতে দেরি হবে। তাও আজকে একটু রোদের মুখ দেখা গেছে, কালকে কি বিচ্ছিরি ওয়েদার ছিল, সে ঠান্ডা পড়ুক অসুবিধা নেই, কিন্তু তার জন্য ইয়েও করতে হবে, কি যেন বলে রোদটা উঠলো তবে কি ঠিক আছে। এখানে হয়ে গেল, দরজাটা বন্ধ করে দিই। এইখানটা আমার খুব প্রিয় জায়গা, কিন্তু এই ইয়ের জন্য, ঠান্ডার জন্য এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা, ঠান্ডার জন্য বসতে পারছি না। গরমকালে আমি এখানে বসে বসে চা খাই, টিফিন খাই, তারপরে একটু বই পড়ি। এইদিকে এখন একটু রোদ আছে, তার জন্য এটার ইয়ে করবো না, এখন বন্ধ করবো না, সুদীপ তো ফিরবে তখন ও বন্ধ করে দেবে, আর সবগুলো কান্নাই বন্ধ, ঠিক আছে। এই জায়গাটা গুছিয়েছি, আবার এটা খুলে এখন গায়ে দিতে হবে। আর কালকে এই চাদরটা তুলে দেবো, কালকে রনি পিসিকে দিয়ে কাচাবো। এই যে উনি এখন খেতে বসেছে, এই একটু আগে ফিরলো, 10 মিনিট আগে, এখন স্নান টান করেছে, এখন ডেইলি স্নান করছে যতই শীত পড়ুক। আচ্ছা রোদ উঠেছে, তাও খুব একটা রোদ নেই। তোমাকে তো চিংড়ি মাছটাই দিইনি, এই বরটার মুখটা দেখার মতো। এই মালাইকাটা দিতেই ভুলে গেছিলাম। তোমার হাতেই তো আটকে যাচ্ছে। তুমি এসে ভাবছিলে না যে এতগুলো জিনিস দিলে মালাইকারিটা দিইনি কেন? হ্যাঁ ঝোলটা পড়ছে দেখো কিরকম। ঝোল বলে না, এটাকে গ্রেভি বলে। ঝোল রনি পিসি কাজ করে দিয়ে পালালো। এই গ্রেভিটা দেখো পুরো থকথকে গ্রেভি। খাও, খেয়ে নাও, খেয়ে নাও। সুদীপেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দুজনে মিলে একটু ছাদে আসলাম, ওই জামা কাপড়গুলো একটু তুললো ইউদের পেছনে, একটু পরে আবার বেরিয়ে যাবে। জামা কাপড়গুলো ঠিক করে শুকাচ্ছে না, আজকে রোদ উঠলেও মানে সেই এক ঝলক দিয়ে গেল মনে হচ্ছে। তাও বন্ধ করে দেবো, ঠান্ডাটা আজকে একটু কম আছে যেহেতু রোদটা উঠেছিল। বলছি এই দরজাটা কি বন্ধ করে দেবো? আর কি, ও এসে জিজ্ঞেস করলাম যে তুমি কি অর্ডার দিয়েছিলে, বললো হ্যাঁ আমি অর্ডার দিয়েছি, কিন্তু আমি এল সাইজে অর্ডার দিয়েছিলাম, চলে এসেছে ডবল এক্সেল। কি অবস্থা, আমি ভাবলাম আমার বরটা কি জানে না যে আমি কোন সাইজের পড়ি। কি গো তুমি 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 সত্যি সত্যি এল সাইজে দিয়েছিলে তো? ঠিক সাইজ অর্ডার দিয়েছিল, এল সাইজ অর্ডার দিয়েছিল, কিন্তু এসেছে ডাবল এক্সেল। মানে অ্যামাজন মানে দুটো এক্স আমি দিইনি, কিন্তু দুটো এক্স ওখান থেকে দিয়ে দেওয়া। তোমার অ্যামাজন কি তোমার বুকে এতটাই মোটা বলে মনে করে? তাই তো মনে হচ্ছে, দেখছি আমার বরের সাইজের থেকেও বেশি দিয়েছে, আমি আর তুমি একসাথে ঢুকে যাবো ওটাতে। কত সুন্দর ছিল, আমাকে আবার চেঞ্জ করতে হবে, যদিও দিয়ে দিয়েছি, এখন কতক্ষণে আসে। এখানে একটু হাঁটাহাঁটি করছি, বেশ ভালো লাগছে, কিন্তু একটু বেশিক্ষণ হাঁটাহাঁটি করা যাবে না, এক্ষুনি ঝপাস করে নামবে, ঝপাস করে অন্ধকার নেমে যাবে, বেশিক্ষণ করা যাবে না। আজকে বাপিও বললো যে ওখানেও বেশি একটা রোদ ওঠেনি, আর এই অবেলায় তো আর ঘুমিয়ে লাভও নেই, শুধু ম্যাচ 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 করে। ভালো হয়েছিল মালাইকারি, যারা যারা খেতে চাও সোনারপুরে চলে আসো, সবাই খেতে পায়। হাতের চিংড়ি মাছের মালাইকারি না এবার হচ্ছে আমার বরটা তোমাদেরকে রান্না করে খাওয়াবে। বাবারে হাত ব্যথা হয়ে গেল গো। বলছি ওই আমসত্ত্বটা খেয়ে নি, আমি আমসত্ত্বটা আর খাবো না। আমসত্ত্বটাও খাবো, গলার অবস্থা খুব খারাপ, কালকে বৃষ্টি দেখেছি, গলার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। তুমি এমন করে বলছো না, লোকে বিশ্বাস করবে না যে সত্যি সত্যি সোনারপুরে এরকম বৃষ্টি হয়েছে কিনা। সোনারপুরে ভালো মতন বৃষ্টি হয়েছে, ভালো মতন, আর ওই বৃষ্টিতে ভিজেই গলার অবস্থা খারাপ। কালকে যাদবপুরের অবস্থা আরও খারাপ ছিল, যখন পড়িয়ে বেরোচ্ছি। প্লেন যাচ্ছে, প্লেন। ছোটোবেলায় মনে আছে যখন প্লেন যেত না তখন দৌড়ে দৌড়ে ছাদে আসতাম, মনে আছে? তখন তুমিও করতে? হ্যাঁ,
আমিও করতাম, এখনো তো যাই, এখনো আসে। এখনো আসি, বিশেষ করে যখন হেলিকপ্টার বা গুলো যায়, রকেট গুলো যায় না, ওই যে একটা দাগ হয়ে যায়, ওটা দেখতে বেশ ভালো লাগে। ওটাকে বলে জেট ট্রেন। হুম, চলো এখন আর কথা বলবো না, এখন 10 মিনিট একটু রেস্ট নিয়ে নিই দুজনে, মানে ওই একটুখানি কথা টথা বলে নিই, আর তো কথা বলার সময় হয় না, সেই আবার রাত্রিবেলা, আর একটু গানও শুনবো। চলো এখনকার মতো টাটা, পরে আবার দেখা হচ্ছে। মা শাড়ি পরেছে আজকে, আর তো শাড়ি লুক তোমরা দেখো না এখন, আর মা আগে শাড়িই পরতো। আর এই সবার জন্য চা, দেখো দেখো এই শাড়ি চাটা একটুখানি নেবো, না হলেও হবে। পিসি তোমার চাটা, ডিম রান্না হচ্ছে আর কষাচ্ছে, দেখো পিসি, ও কি দারুণ করছে, হাসি আর ধরে না। এই দেখো কালার টাকা এসছে না, দারুণ এসছে। ডিমটা হালকা করে ভেজে নিয়েছে, করো। কি করছো? ও একটু স্ক্রিপ্ট পড়ছি। কালকে স্কুলে একটা প্রোগ্রাম আছে, সেই জন্য এখন সেটা ঝালাই করছে, তাই তো? হ্যাঁ, একটু ঝালাই পড়ছি। এমন জোরে জোরে পড়বে আমি যেন রান্নাঘর থেকে তোমার পড়ার আওয়াজ পাই, মা বলতো না ছোটবেলায়, তাই জন্য বলো জোরে জোরে পড়ো, আমি যেন এখান থেকে শুনতে পাই যে তুমি ঠিকঠাক করে পড়াশোনা করছো। একদম একদম ফাঁকি দেবে না, আমি কোথায় বসে আছি এই যে এতটা দূর থেকে কিন্তু আমি যেন শুনতে পাই, আচ্ছা, আর নিচ থেকে বাবা মাও যেন শুনতে পায় যে ছেলে কিন্তু পড়ছে। বেশ ভালো বলো। 10টা 10 বাজে, যাই হোক, তো তুমি ইয়ে করো, ঝালাই করো, রিহার্সাল দাও, আর হচ্ছে আমি একটুখানি গল্পের বই পড়ছিলাম। পড়ো, একটু পরে খেতে যাব, দেখি একটু পড়ো, দেখি কিরকমভাবে কালকে দেবে, ঠিকঠাক আছে কিনা আমি একটু দেখে নিই। তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, স্মরণে বড়মানটি। জীবন আর মরণ তো একই সত্তার দুই দিক। রবীন্দ্রনাথ জীবনে প্রথম প্রভাতে দাঁড়িয়ে মৃত্যুকে অমৃতের স্বরূপ বলেই আহ্বান করেছিলেন। আমাদের জীবন পরিপূর্ণ হয়ে ওঠে, আমাদের চিত্তশুদ্ধি ঘটে পরশ পাথরের মতো আগুনের পরশমণির ছোঁয়াতে। এই যে একটু আগে খাওয়া দাওয়া করে ওপরে আসলাম, আজকে খেতে একটু লেট হয়ে গেছিলো, আমি টুবাই আর বাবাই, এই যে ও বসে আছে, তিনজনে মিলে একসাথে খেলাম। তার আগে বাবা মা আমার খাওয়া হয়ে গেছিলো, তো পিসি আজকে ডিমের ঝোলটা ব্যাপক করেছিল না গো, আর বেগুন শাঁকাটা কিন্তু বেগুন পোড়া ছিল না, ও তোমাদের তো দেখানোই হয় বেগুন পোড়াটা, এই শাঁকাটা ভালো করেছে। এই দেখো, আমার দিকে দেখাও, এই দেখো ট্যাবলেট, নাও ট্যাবলেটটা খাও। সঞ্জীবনী ট্যাবলেট নাকি? এই দেখো ট্যাবলেটটা। ডিমকে আর মাছকে মাথা খারাপ হয়ে গেছে তার, বুঝতে পারছো তো? তো এবার ভিডিওটা শেষ করব, আর বেশি বক বক না করে। তো চলো আজকের মতো টাটা, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। এই যে বাবারে, টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।